এইটিতে আমি আন্ডারগ্রাউন্ডে আছি। এই টাকাটা আজকে মঙ্গলের পকেটে। বক্সনগর সমস্ত মুসলিম আমরা ওই IPF থেকে বুথ দেবো, রাজবংশে মহারানীকে আমরা বুথ দেবো, 90% আমরা বুথ দেবো ট্রাইবেলদের। নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। ত্রিপুরার লোকসভা নির্বাচন এবং দেশের প্রত্যেকটি রাজ্যের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম চরণের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ, এবারে দ্বিতীয় চরণের ভোট গ্রহণ প্রক্রিয়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। আর ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ রসায়ন প্রত্যেকটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ত্রিপুরা উজ্জয়ন্ত প্যালেসে, যেখানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন থাকেন, সেই জায়গার মধ্যে এসে আমরা পেয়েছি তদানীন্তন IPFটির অন্যতম নেতা, যিনি বর্তমান কংগ্রেস দলের হয়ে রাজনৈতিক ময়দানে কাজ চালাচ্ছেন, তিনি অনন্ত দেববর্মা। অনন্তবাবু, প্রথমেই দ্য সোশ্যাল বাংলা আপনাকে স্বাগত। আমিও সুশীলকে স্বাগত জানাই এবং জনগণ ত্রিপুরাবাসীকেও আমি নমস্কার দিচ্ছি। আমি গত 14 তারিখ থেকে আমি ওখানে কী বলে দামছড়া, খেদাছড়া, এদিকে আপনার সামনু এবং থালছড়া, তারপরে নাতিন মনু এবং গোবিন্দবাড়ি, এই সমস্ত এলাকায় আমি ঘুরে দেখছি। পাহাড়ের ভিতরে সমস্ত একই কথা বলে যে আমরা এবার আমাদের রাজবংশে মহারানীকে আমরা বুথ দেব এবং কুমারীকে বুথ দেওয়ার জন্য সবাই প্রস্তুত। সারা ত্রিপুরা রাজ্যে যতগুলি কমলপুর গেছি, করলা শহরে গেছি এবং ধর্মনগরে গেছি, সমস্ত ট্রাইবেল এরিয়াতে আমি নিজে ঘুরে বেড়াচ্ছি। ওখানে আমি 4টা দিন ছিলাম। 4 দিনের মধ্যে যা প্রচার দেখছি এবং সবচেয়ে আমাদের ট্রাইবেল, আমরা ভাবব আমরা 90% আমরা ভোট পাবো ট্রাইবেলদের। এটা সবাই এই কথাই বলে। আমি যা দেখছি এই শুধু এটা না, সাবরুমে গেছি, সাবরুমে তেমনই দেখেছে সমস্ত ট্রাইবেল। সাবরুম শহরে আমাদের মহারাজের লগে আমি প্রোগ্রাম করেছি। তারপরে যতনবাড়িও দেখেছি যে সমগ্র জায়গার মধ্যে ট্রাইবেল এতটুকু মানে অগ্রসী ট্রাইবেলরা সবাই ভোট দেবে। মাঝখানে একটা জিনিস জানতে চাইবো অনন্তবাবু, যে জিনিসটা আপনি IPFটি দলের মধ্যে, যে IPFটি এবং বিজেপি সরকার ত্রিপুরার মধ্যে চলছে, সেই দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং IPFটি দলের অন্যতম প্রবীণ রাজনৈতিক নেতা হিসেবে আপনার পরিচিতি। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে কেন, কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে যে দল ক্ষমতাসীন রয়েছে সেই দল থেকে আপনাকে ছাড়তে হয়েছে, অন্য একটি রাজনৈতিক দল যারা বিরোধী দলে রয়েছে সেই দলের মধ্যে আপনি যোগদান করেছেন? তার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে আমরা জনগণকে, যখন জনগণ চেয়েছিল ত্রিপুরাল্যান্ড, এই ত্রিপুরাল্যান্ড শব্দটা নিয়েই সারা ত্রিপুরার জনগণ একটা সোচ্চার হয়েছিল। শিক্ষিত সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, কর্মচারী সমাজ, যত সমাজ আছে সবাই সোচ্চার হয়ে দাঁড়িয়েছে আমরা ত্রিপুরাল্যান্ড পাবো আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে, NC দেববর্মার নেতৃত্বে। যখন সরকারে আসার পর আমি দেখলাম সমস্ত মিথ্যার দিকে যাচ্ছে। আমরা এখন যেটা জেনারেল সেক্রেটারি তথা মেবার কুমার জমাতিয়া, উনি জেনারেল সেক্রেটারি তথা দুইটা চেয়ারম্যান আছে ওনার পাশে পোস্ট, যেমন TRPC, ত্রিপুরা রাবার প্ল্যান্টেশন কর্পোরেশন, ওটা আমরা 1988-এ আমরা TNB এগ্রিমেন্টের পর প্রথম বিজয় রাঙ্খল ওই TRPC চেয়ারম্যান হয়। রাবার প্ল্যান্টেশন, পাহাড়িদের কাছে রাবার প্ল্যান্টেশন পুষিয়ে দেওয়ার জন্য, পাহাড়ি ডেভেলপের জন্য মিস্টার গান্ধী, রাজীব গান্ধীর সাথে আমরা 1988-এ চুক্তি হওয়ার পরে এই ত্রিপুরা রাবার প্ল্যান্টেশন হয়। অথচ সে মিনিস্টার, সে ওই চেয়ারম্যানটাও আমি বারবার মিটিংয়ে বলছি, তুমি চেয়ারম্যান একজন MLA-কে দাও, আমরা যেন সুন্দর করে আমাদের পার্টির যেন আরও সরিয়ে অর্গানাইজ করতে পারে। সে ওটাও দিতে চায় না। তো এখন আমি এই যে আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারে আমরা যখন 5 তারিখে বন্ধ দেখেছিল, ওটাকেও তারা জবরদস্তি করে সমস্ত এলাকার লোকের কাছে আমরা এটা করলাম, মাইকিং করলাম। আমরা সারা ADC বন্ধ ঢাকা দেখেছে, তথা ওইটাকেও জাস্ট 4 তারিখ রাত্রে দিল্লিতে মেবার কুমার জমাতিয়া বসে আছে, টেলিফোনে বললো উইথড্র করতে হবে, নাহলে সরকার ভেঙে যাবে। তাহলে আজকে এই যে করাপশন,
এখন মেম্বার এসটি কর্পোরেশনের চেয়ারম্যান মঙ্গল দেববর্মাকে দেওয়া হয়েছে। মঙ্গল দেববর্মার 4টা পোস্ট, মেম্বারও 4টা পোস্ট। মঙ্গল দেববর্মাকে দেওয়া হয়েছে স্পোক পারসন এবং কেশিয়ার এবং এজিএস এবং চেয়ারম্যান এসটি কর্পোরেশনের। ওখানে 1 কোটি টাকা, এখন অবধি 1 কোটি টাকা উনি নিয়েছে। যেই লোক 300 টাকা 3 লাখ টাকা লোন পাবে তার কাছ থেকে নিয়মে 6,000 করে ভর্তুকি নেওয়ার জন্য পার্টি ফান্ড এরকম বলছে উনি নিজে, কিন্তু ওখানে 6,000 দিয়ে থাকে না, 10,000, 15,000, 12,000 এইভাবে নেওয়া হয়েছে। এই টাকাটা কার পকেটে ঢুকছে? এই টাকাটা আজকে মঙ্গলের পকেটে। যখন সরকার যাবে আর চেয়ারম্যান থাকবে না, তখন ওই সমস্ত পার্টি লিডার আমার নামে আসবে, তুমিও তো পার্টির একজন ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমিও তো দায়ী থাকবে টাকার ব্যাপারে। জনগণ বাড়িতে ঢুকতে দেবে না। সেই কারণে আমি যেখানে একটা কথা লেগে গেছে, সবচেয়ে কথা, যেদিন 5 তারিখের সকালে আমি এনসি দেববর্মার কাছে গেছি, তখন বিশ্বকেতু দেববর্মা পশ্চিম সিটের ক্যান্ডিডেট, আর আমি এবং সুনীল দেববর্মা চেয়ারম্যান অফ বরকাত, এটা কি বলে আপনার সিমনার এটা ব্লক চেয়ারম্যান, এবং আরেকজন আছে বুদ্ধ দেববর্মা অফিস সেক্রেটারি, উনি এবং অমিত দেববর্মা আমাদের লয়ার, 4 জন বসা ছিল। হঠাৎ করে সোনামুড়া থেকে মেলাগড়ের আমাদের সংখ্যালঘুর এক প্রেসিডেন্ট, সংখ্যালঘুর এক কমিটি করা হয়েছে মুসলিম রেটে, এই প্রেসিডেন্ট এসে জিজ্ঞেস করলো বিশ্বকেতুকে আমার সামনে, স্যার আমাদের এখানে তো একটা অফিস হবে এবং পোস্টার লাগাতে হবে এবং আমরা মিটিং করতে হবে এবং এজেন্ট নিয়ে ঠিক করতে হবে, স্যার আমাদের এখানে যদি বক্সনগরে না যায়, বক্সনগর সমস্ত মুসলিম আমরা ওই আইপিএফটিকে বুথ দেব, আমরা আইপিএফটি সমর্থন। তখন এই বিশ্বকেতু সে নিজে স্বয়ং বলল যে এই তুমি জানো না মিটিং লাগবে না, মিটিং লাগবে না, অফিসও লাগবে না, পোস্টারও লাগবে না, ফ্ল্যাগও লাগবে না এবং এজেন্টও লাগবে না। এজেন্ট দিলে বাংলাদেশ থেকে পিটা দিবে তোমাদেরকে, কিচ্ছু লাগবে না, বাড়িতে গিয়ে ঘুমাই থাকো। আমি তখন হঠাৎ করে চিন্তা করলো, আমার সামনে এই কথাটা কেন বললো? সে একজন প্রার্থী বলতে পারে একজন প্রার্থীকে, যে তুমি একজন প্রার্থী হয়ে একজন ভোটারকে এই কথা বলতে পারে? সেই জায়গার মধ্যে কি কোথাও কোনো ধরনের সমঝোতা, কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজনৈতিক দল বা সরকার পক্ষে কারোর সঙ্গে কোনো ধরনের সমঝোতায় এসেছিল তারা, নাকি শুধুমাত্র পার্টির মধ্যে আভ্যন্তরীণ কোন দলের সেই পরিণাম? আমার মনের মধ্যে সন্দেহ আছে যে তারা, যেহেতু মেবার কুমার এই যেদিন আমাদের শুক্লাচরণ নোয়াতিয়া নমিনেশন দেওয়ার সময় আমি নিজেও ছিলাম, তখন রিটার্নিং অফিসার অলরেডি বলেছিল শুক্লাচরণের এই নমিনেশনটা একটু গণ্ডগোল আছে, কোথায়, কিসের কারণে? ও জিজ্ঞেস করলাম, এই যে উনি স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের চেয়ারম্যান, এটাকে যতক্ষণ পর্যন্ত উনি ওখানকারে রিজাগনেশন না দিলে পর তার অ্যাকসেপ্ট হবে না। সে মেবার কুমারও জানি, আমিও জানি, এবং পার্টিতে এ কথাও বলা হয়েছিল, কিন্তু সে আর রিজাগনেশন দেয়নি। যার কারণে শুক্লাচরণ নোয়াটিয়া সেদিন পরের দিন সে দিল্লি চলে গেছে, মেবার কুমার জমাটিয়া। তো আমার ওই যে বিশ্বকেতু দেববর্মা যে কথা বলেছে এবং সে দিল্লিতে গেছে, নিশ্চয়ই ভিতরে এটা সমঝোতা আছে। আমি জানলাম আর কি, যে বিধানসভা তো সেই ছিল, মানুষ জনগণ চাচ্ছিল একটা বিজেপি, এবং এত বছর 35 বছর ধরে সিপিএম সরকার করছিল, এখান থেকে মুক্তি হয়ে আসলো। তারপরেও যে আমরা ট্রাইবেল গরিব এবং সমস্ত রাস্তাতে কোনো দিন এই যে রাস্তার উপর আন্দোলনে রাত্রেবেলা সারা রাত বৃষ্টি ছিল, কেউ রাত্রে কাটিয়েছে, বসে কাটাচ্ছে বৃষ্টির জন্য। এতগুলি পরিশ্রম করার পর আজকে সরকার আসার পর এই গুপ্তভাবে তারা 3 জনেই আমাদের পার্টি চালাচ্ছে। সেই কারণে আমি ভাবলাম এখানে আমি নিজে আমার পিঠটা নষ্ট করতে চাই না। আমি 42 বছর রাজনৈতিক করেছি, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ডে আছিলাম 8 বছর বিজয় রাঙ্কুলের সাথে 1988 এগ্রিমেন্ট করেছে। এখন অবধি আমি 77-তে সিপিএম করতাম, ওইখান থেকে 79-এ আমি
উপজাতীয় যুবক শুভাশিস করলাম। এরপরে 80-তে আমি আন্ডারগ্রাউন্ডে আসছিলাম 8 বছর। আমরা চুক্তি করেছে 88-এ 12ই আগস্টে। এরপরে আমি কোনো এই সমস্ত দূষিতে আমি আর থাকতে চাই না। আমার এই বয়সে আমার ছেলে মেয়ে সবাই চায়। কত মানুষ রাস্তার মধ্যে কেঁদে বসেল, এখন এটা সব মিথ্যা হয়ে গেছে। এখানে যে নমিনেশন দেওয়া অনলি ফর শো, ওই ভোটটাকে, ট্রাইবেল ভোটকে বিবাদ করার জন্য, এই জন্য তারা নমিনেশন দিয়েছে। আমি নিজে স্বয়ং আমার মনের মধ্যে জেগেছে। তা না হলে তো নমিনেশন দেওয়ার প্রশ্নই হয় না। যতগুলি আমাদের প্রার্থী 8 জন প্রার্থীর মধ্যে যত দাউচিনা বুথ দিয়েছে, ওই দাউচিনা বুথটা রোকার জন্য এই সমস্ত করেছে। তারপরে আমার মনের মধ্যে দুঃখ হয়েছে, এটা এই দলে থাকলে আমার কোনো লাভ হবে না, অথচ আরও ধ্বংস হবে। আমার ছেলে মেয়ে আছে, আমার 4 ছেলে 1 মেয়ে আছে, তারা সবাই আপত্তি করে, বাবা তুমি রাষ্ট্রটি ক্ষমা দিয়ে দাও। সবাইকে নমস্কার। এবং ত্রিপুরা রাজ্যের ভাষীদেরকে আমার এই নির্বাচনের আমার প্রচারে নামছি, এবং সবাইকে আমি ওই হাত চিনে আমাদের রাজকুমারীকে ভোট দেওয়ার জন্যও আমি অনুরোধ করছি, এবং এই চ্যানেলকেও আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। অনন্তবাবু যে জিনিসটা স্পষ্টত বার্তা দিতে চেয়েছেন কর্মীদের সামনে, তা হচ্ছে দলের মধ্যে কিছু নির্দিষ্ট নেতৃত্বের অতিরিক্ত প্রভাব এবং গোপন সমঝোতার জন্যই আইপিএফটি দল নিজস্ব দাবি দাওয়া থেকে সরে দাঁড়িয়েছে। সেই ক্ষোভ অভিমান থেকেই তিনি সরে দাঁড়িয়েছেন আইপিএফটি দল থেকে। পরবর্তী সময় কংগ্রেস দলে যোগদান করেছেন। এবার দেখার ত্রিপুরা রাজনৈতিক সমীকরণে ভোটের ফলাফল কোন শিবিরের দিকে প্রশমিত হয়, কারা জয়ের শিরোপা ছিনে নিতে সক্ষম হয়। আর ততক্ষণ পর্যন্ত সমস্ত ধরনের আপডেটস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা। ভিজিট আস at www.thesocial.in। নমস্কার।